বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে আছে ফার্সি সালোয়ারের পায়ের মুহুরি কিভাবে সেলাই করতে হয় আজকে আমি তোমাদেরকে তা দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি এখানে একটা বক্রম নিয়ে নিয়েছি 4 ইঞ্চি পরিমাণে। তোমরা চাইলে এখানে পেস্টিং ইউজ করতে পারো, আয়রন দিয়ে সেট করে নিতে পারো। তো আমি বক্রম নিয়েছি, বক্রম নিলে একটু সালোয়ারের মুহুরিটা দেখতে বেশি সুন্দর লাগে। তো আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে তারপর বক্রমটা সুন্দর মতো লাগিয়ে দিতেছি। একেবারে এক সোজা একই মাপে সেলাইটা করতে হবে এবং হাত দিয়ে সুন্দর মতো ধরে তারপর সেলাইটা করে নিতে হবে। তারপর আমি আলাদা একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি বক্রমের থেকে 1 ইঞ্চি বেশি পরিমাণে। এটা আমি 5 ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি। এটাকে সুন্দর মতো করে উল্টিয়ে কাপড়টা নিচে এরকম সেমভাবে সেট করে নিয়ে তারপর বক্রমের একদম নিচ বরাবর সেলাই করে লাগিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে বক্রমের উপর জানি সেলাইটা না পড়ে, একদম বক্রমের পাশ দিয়ে সেলাই করে নিতে হবে। তো সেলাইটা খুব সুন্দর মতো করে নেবে। আর মনে রাখবে ফার্সি সালোয়ারের পায়ের মুহুরিটাই কিন্তু ফোকাসিংটা বেশি হয়। তো এটাকে সবসময় সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবে। তো তোমরা যারা নতুন আছো তারা চাইবা আয়রন দিয়ে কাজটা করে নিতে, আয়রন করে করে কাজটা করলে বেশি সুন্দর হবে। তো তারপর আমি হাত দিয়ে এটাকে উল্টিয়ে হাত দিয়ে সুন্দর মতো মিক্স করে নিয়ে একদম নিচ থেকে প্রথমে একটা সেলাই করে নিতে হবে। তো অনেকে এই সেলাই নিয়মটা জানে না, যার কারণে পায়ের মুহুরিটা মানে বেঁকানো টাইপের হয়, সুন্দর হয় না। তো প্রথমে নিচ থেকে এরকম সুন্দর করে একটা টান দিয়ে নিতে হবে। তারপর এই যে একদম শেষের মাথায় এসে বাড়তি কাপড়টু ভিতরের দিকে ঢুকিয়ে একদম সুন্দর মতো হাত দিয়ে সমান করে, যারা নতুন হচ্ছে তারা আয়রন করে নেবে, তাদের সুবিধা হবে। তো তারপর সুন্দর করে এখান দিয়ে সেলাই করে নিতে হবে। অনেকে কি করে নিচ থেকে একটানাই করতে করতে সামনের দিকে আসে, আসলে না, এভাবে করতে হবে। তারপর হাত দিয়ে সুন্দর মতো ফিনিশিংটা করে তারপর একদম বটে বটে সুন্দর মতো সেলাইটা করে নিতে হবে। সাইডে বাড়তি কাপড়টুকু আমি কেটে নিলাম। এরপর নিচের সেলাই থেকে 2 সুতা পরিমাণ ফাঁক রেখে সেলাই করে নিতে হবে। যতটুকু পর্যন্ত বক্রম আছে ততটুকু পর্যন্ত এভাবে 2 সুতা ফাঁক রেখে একদম সমান মাপে সেলাই করে নিতে হবে এবং আস্তে আস্তে সেলাই করবে যেন সেলাইটা একই মাপের হয়। এই যে ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে। তো তোমাদেরকে আমি এটা এখন জয়েন করে ফাইনাল লুকটা দেখাবো যে এটা জয়েন করার পর এটার ফাইনাল লুকটা আসলে কতটা সুন্দর হয়েছে। তো তোমরা যারা নতুন আছো, যারা সেলাই কাজ শিখতে চাও, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আছো তারা কিন্তু অবশ্যই পেজটি ফলো করে দেবে। তো তারপর এই যে আমি এখানে পায়ের মুহুরিটা মেপে নিলাম কতটুকু নেব। মূলত ফার্সি সালোয়ারের পায়ের মুহুরিটা ছড়ানো টাইপের হয়ে থাকে, এখানে সাধারণত 11 ইঞ্চি পরিমাণেই নিয়ে থাকে। তো আমি এখানে 10 ইঞ্চি পরিমাণে নিয়ে নিলাম। তারপর আমি সালোয়ারের মুহুরিটা সুন্দর মতো জয়েন করে নিলাম। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যে কোনো ধরনের সালোয়ার সেলাই করো না কেন উপরের কাজগুলো কমপ্লিট করে সর্বশেষে পায়ের মুহুরি এবং এই জয়েন্টটা দেবা। এতে কিন্তু সালোয়ারের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হয়। তো অনেকে কি করে নিচ থেকে সেলাই করে তারপর রাবার ঘর করে, কিন্তু রাবারটা কমপ্লিট করে তারপর তোমরা এই সর্বশেষে এখান থেকে সেলাইটা করে নেবে। আর অবশ্যই কিন্তু এই জায়গায় ডাবল স্টিচ করে নিতে হবে। সেলাই শেষে অবশ্যই ব্যাক স্টিক দিয়ে নিতে হবে। তো আমি ডাবল স্টিচ করে নিলাম, তারপর সাইডে আঁকাবাঁকা কাপড়টাও সুন্দর মতো কেটে নিলাম এবং এই মাঝখান দিয়ে একটু কাটার দিয়ে সুন্দর করে কুচকুচ করে কেটে দিলাম। তারপর এই যে আমার বানানো হয়ে গেলে এবং উল্টিয়ে দেখালাম যে এটার ফাইনাল লুকটা আসলে কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই যে ছড়ানোটা কিন্তু সেই সুন্দর হয়েছে, যদিও এটা কাস্টমারের ছিল, তারপর আমি তোমাদেরকে একটু পরে দেখালাম। কেমন লাগলে ভিডিওতে একটি লাইক দেবা। আল্লাহ হাফেজ।